ক্লাস শেষ হওয়ার পর দেখলাম মাসুদ ওর বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে বাহিরে। আমি বললাম, আপনার সমস্যা কি? আপনি আমাকে নিয়ে এত আজেবাজে কথা কেন ছড়াচ্ছেন? আমি আপনার সাথে সম্পর্কে গিয়েছি? তখন সে হাসতে লাগলো আর বলল, তোমাকে রাগলে খুব সুন্দর লাগে। আমিও বললাম, আর যদি এরকম কথা শুনি তাহলে আমি কিন্তু ম্যামের কাছে বিচার দিব। এরপর থেকে মাসুদ আর আমাকে ডিস্টার্ব করতো না। কেটে গেল 2টা দিন। পারভিন ম্যামের কাছে পড়তে গেলেও ও আর সামনে আসতো না। আমি ভাবলাম, যাক ভালোই হয়েছে। পড়ার ফাঁকে আমার চোখ ওর দিকে গেলেও দেখতাম অন্যদিকে তাকিয়ে আছে, হয়তো কষ্ট পেয়েছে। যাই হোক, সেই দিনের ঘটনাটা আমি আর ম্যামকে বলিনি। সেই দিন পড়তে পড়তে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায়। যেহেতু এক্সাম, তাই ম্যাম বেশিক্ষণ পড়াচ্ছিল। তো এক পর্যায়ে রাত হয়ে গেলে ম্যাম মাসুদকে বলে আমাকে দিয়ে আসার জন্য, কিন্তু মাসুদ সাফ বলে দেয় সে যেতে পারবে না, তার একটা কাজ আছে। আমিও ম্যামকে বলি আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা নেই। ম্যামের বাসা থেকে আমার বাসায় যাওয়ার পথে ওই 2টা ছেলে আবারও আমার পিছু পিছু আসতে লাগলো এবং আমাকে নানান ধরনের কথা বলছিল, যেগুলো শুনতে আমার একটুও ভালো লাগছিল না। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর আমি দেখলাম সেই ছেলেগুলো আর নেই। পেছনে তাকিয়ে দেখি মাসুদ ওদেরকে শাসাচ্ছে। বিষয়টা দেখে কেন যেন আমার খুব ভালো লাগলো। এরপর ও আমার পিছু পিছুই আসছিল আর বলছিল, পড়তে পড়তে এত রাত কেন করেন আপনি? বিকেল বিকেল চলে যেতে পারেন না? কালকে আম্মুকে বলে দিব যাতে আপনাকে বিকেল বিকেলই ছেড়ে দেয়। আমি মাথা নিচু করে মুচকি হেসে বললাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে আপনি আমার হয়ে সেই ছেলেদেরকে শাসিয়ে দিয়েছেন তাই। এটা শুধু আপনার জন্য না, আমি সব মেয়েদের জন্য এটাই করতাম। যাই হোক, এরপরে সে আমার বাড়ি অব্দি আমাকে এগিয়ে দেয়। রাতভর ঘুমিয়ে ঘুমিয়ে আমি শুধু মাসুদের কথাই ভাবছি। আমার জীবনে আসা প্রথম কোনো ছেলেকে ভালো লেগেছে। কিছুটা হলেও সে আমার পেছনে পাগল ছিল। যখনই আমি বলেছি ম্যামকে বলে দিব, ঠিক তখনই ও আমার পিছু করা একদমই বন্ধ করে দেয়। যাই হোক, তার প্রতি আমার একটা ভালো লাগা জন্ম হয়। ওইদিকে আমার ছোট ভাই রায়হানের রাতে রাতে জ্বর আসে। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু সারা দিন ভালো থাকলেও রাতে ওর বেশ জ্বর আসে। বড় বোন হলেও আমি ওর বন্ধুর মতোই ছিলাম, সব কথাই ওর থেকে নিতাম। কি রে ভাই, কি হয়েছে তোর? ওষুধ খাওয়ার পরেও কি জ্বর কমছে না? আমার ভাই শুধু একটি কথাই বলতো, যখন থেকে ও আমার সাথে খেলা করতে আসে তখন থেকেই আমার জ্বর আসে। কিন্তু এই ওটা কি? ওকে যখনই জিজ্ঞেস করতাম তখনই ও বলতো সে আমাকে বলতে নিষেধ করেছে। আমার ছোট ভাই একটা মজার মানুষ, ও সব সময় আমাকে হাসায়, তাই ভাবলাম এটাও হয়তো ওর মজারই একটা অংশ। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ওকে ওষুধ খাইয়ে আমার রুমে চলে আসি আর ঘুমিয়ে পড়ি। সকালে কলেজে যাওয়ার পর সিনহার মুখে শুনলাম, জানিস এই রায়হান ছেলেটাকে না আমার খুব ভালো লাগে। ওর মুখে এই কথা শুনে আমি বললাম, কি বলছিস এইসব? ও তো আমাদের সিনিয়র ভাইয়া। তাতে কি হয়েছে সাভা? তুই দেখ কত সুন্দর সে। তোর পেছনে তো ঘুরছিল কিন্তু তুই পাত্তা দিসনি। অথচ জানিস ক্লাসের সব মেয়েরা মাসুদের জন্য পাগল, আর আমারও খুব ভালো লাগে ওকে। কেন যেন সিনহার মুখে এসব কথা শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না, কেননা তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। তুই শুধু শুধু মাসুদকে রিজেক্ট করলি। ও জানিস কত ভালো, তোকে কত ভালোবেসেছিল। তখন আমি বললাম, ও কি এখনো আমাকে ভালোবাসে? পরবর্তী গল্প।